খরা আর উজানের বাঁধের কারণে নদ নদীর পানি প্রবাহ কমে যাচ্ছে ইরাকের বসরায়। সাথে লবণাক্ততা বাড়ায় বিপাকে ইরাকের অঞ্চলটির কৃষকরা। বলছেন জোয়ারের লোনা জলে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেজুরের ফলন। একদিকে কমছে পানি, বিপরীতে বাড়ছে লবণাক্ততা। ফলে তীব্র হচ্ছে সেচ সংকট, যার নেতিবাচক প্রভাব পড়েছে ইরাকের বসরার সাত আল আরবের কৃষি খাতে। দক্ষিণ ইরাকের এই এলাকার চাষাবাদ নির্ভর করে মূলত গার্ফ নদীর জলের ওপর। কৃত্রিম এই খালের উজানে তুরস্ক বাঁধ দেয়ায় কমে গেছে পানি প্রবাহ। সাথে তীব্র খরায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। বর্তমানে চাষের উপযুক্ত পানি নেই বললেই চলে। লবণাক্ততার মাত্রা 1033% পৌঁছে গেছে। এটি খেজুর গাছের জন্য মোটেও উপযুক্ত নয়। বৃষ্টি না হলে অবস্থা এমনই থাকবে। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় এলাকা ছাড়ছেন বহু মানুষ। ছুটছেন আল সুয়াইবাতের মতো সহজ যোগাযোগ ব্যবস্থা ও ভূগর্ভস্থ পানি মিলছে এমন স্থানে। আবু আল খাসিবে আমার 100 খেজুর গাছ ছিল। সারাদিন কাজ করতাম, লাভ তো দূরের কথা, খরচই উঠত না। বিপরীতে এখানে সার, শ্রমিক এবং যন্ত্রপাতি পরিবহন সহজ। এখানে সবকিছুই সস্তা। আমার এখন 4000 গাছ আছে, উৎপাদনও হয় প্রচুর। তবে বসরা কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, খেজুর বাগানীদের সহায়তা করছেন তারা। খরা প্রতিরোধে কৃষকদের গভীর নলকূপ স্থাপন ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ তার। কিছু কূপের পানিতে লবণাক্ততা কম। কৃষকরা চাইলে এসব পানি ব্যবহার করে ফসল ফলাতে পারেন। এছাড়া আধুনিক সেচ যন্ত্র ব্যবহার করেও পানি সংকট সমাধান করতে পারবেন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপর নির্ভর করে ইরাকের জল নিরাপত্তা, যা ঝুঁকিতে ফেলছে আশঙ্কাজনক হারে উভয় নদীর পানি প্রবাহ কমে যাওয়া। মামুন উর রশিদ, চ্যানেল 24।